চালের বাজারে অস্থিরতা যেন কোনো কিছুতেই কাটছে না। চট্টগ্রামের পাইকারি এবং খুচরা বাজারে সব ধরনের চালের দাম কিন্তু ঊর্ধ্বমুখী। সবচেয়ে নিম্নমানের মোটা যে চাল সেটি কিন্তু কষ্ট হচ্ছে সীমিত আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষদের। মেলাতে পারছেন না আয় ব্যয়ের হিসাব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চট্টগ্রামে প্রবর্তক মোড়ের এই টং দোকানটি চালায় এই তরুণ। লেখাপড়ার পাশাপাশি সংসারের খরচ যোগায় চা বিক্রি করে। তবে চাল কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাকে। সবচেয়ে মোটা চালের দামও 53 টাকা। চাল বলেন, ডাল বলেন, আটা বলেন, যা কিছু আছে বাংলাদেশে সব কিছুর মূল্য তো এখন সমস্যাটা হচ্ছে সিন্ডিকেটটা। সিন্ডিকেট দূর করতে পারে তাহলে আমরা গরিব মানুষের জন্য বেশি ভালো হয়, আমরা শান্তিতে থাকতে পারবো, দুমুঠো ভাত খেতে পারবো। সবচেয়ে নিম্নমানের সিদ্ধ মোটা চালের দামও কেজিতে 8 থেকে 10 টাকা বাড়ায় বিপাকে সীমিত আয়ের খেটে খাওয়া মানুষ। সীমার বারো কষ্ট হয়, ক্ষয় হয়ে আর আমরা কিছু ইনকাম নাই, তো ইনকাম থাকলে না চলন যায়। আগে ধরো দেখা যাচ্ছে 30-35 টাকা কিনা পড়তো, আর সেই চাল এখন ধরো 50-55 টাকা 60 টাকা পর্যন্ত নিতে আছে। এই গরিব মানুষের দেখা যাইতেছে যে ওই শ্রেণী যদি দাম হয় তাহলে গরিব মানুষ খাইয়া বাঁচতে আরও 2টা ডাল ভাত। দেশের উত্তরবঙ্গ থেকে ট্রাক ভর্তি চাল আসে চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার পাহাড়তলীতে। গুদামে ঠাসা চালের বস্তা, নেই সংকটও। তবু মোটা চালের দাম বস্তা প্রতি বেড়েছে 400 থেকে 500 টাকা। মিনিকেট, পাইজাম, জিরাশাইল, কাটারি, চিনিগুড়া ও আতপসহ অন্যান্য চালের দামও বেড়েছে বস্তা প্রতি 200 থেকে 250 টাকা। মিনিকেট সিদ্ধ তা আপনার ছিল 2580-2600 টাকা, এখন 3000 টাকা, 2980 টাকা, 50 টাকা এই ধরনের বিক্রি হচ্ছে। মোটা চাউল ছিল 2200 টাকা, এখন সেটা 2500 টাকা, বা বস্তা প্রায় 300 টাকার উপরে বেড়ে গেছে। সেম চাউল সবগুলি, মিনিকেট চাউল যেটা ছিল 2800 টাকা 2600 টাকা, সেটা এখন 2900-3000 টাকা, সব চাউলের দামই বাড়ছে। পাইকার এবং আড়তদারদের দাবি, ধান ও চাল মজুত করছে মিল মালিকরা। এখনও সক্রিয় সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীরা। বাজার নিয়ন্ত্রণে চাল আমদানি উন্মুক্ত করার দাবি তাদের। যে কর্পোরেট গ্রুপ যেসব লোকগুলো আসছিল আগে, এখন তো ওরা এখনও রয়ে গেছে, ওরা তো এখনও সচেতন। ওরা এখন বিভিন্ন হাস্কি মিলে ধান স্টক করতেছে, চাউল স্টক করছে। ধান এবং চাউল এই দুটো জিনিসের প্রচুর মজুতদার বেড়ে গেছে উৎপাদনকারী মোকামগুলোতে। ওগুলো নামি বেনামি অনেকগুলো প্রতিষ্ঠান আছে, আমি কয়টার নাম বলবো। 200 টাকা বেশি দিলে আসে, না হয় নাই। কেন হয় ধান পাওয়া যাচ্ছে না, একটা অজুহাত দেয়। কি সে গ্রুপ নিয়ে নিছে, গ্রুপ কোম্পানি নিয়ে এসে এক এক সময় এক এক অজুহাত দেয়। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।